হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি যে কোর্স নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা অলরেডি দেখে নিয়েছো, বিটেক ইন ট্রিপল ই। ওকে, এবার এই ট্রিপল ই কেন? ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিশ্চয়ই জানো। তো এই ট্রিপল ই কেন এবং এই কোর্সটা কেন নর্মাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়েও আরও বেটার, সেটাই এই ভিডিওতে আলোচনা করব। এবং ইন ফিউচারে যদি তোমরা চাকরি চাও, প্লেসমেন্ট চাও গ্র্যাজুয়েশনের পরেই, যেটাই কিনা 90% স্টুডেন্টরাই মানে এই এম নিয়েই কিন্তু বিটেকের কোর্স করে, তো সেইটাও যদি তোমরা চাও, সেটাও যেমন ভীষণভাবে পসিবল, তেমন হায়ার স্টাডিজ করে আরও বেটার কেরিয়ার যদি করতে চাও, সেক্ষেত্রেও আরও অনেক এক্সট্রা অপশানস কিন্তু খুলে যায় শুধু এই বিটেক ট্রিপল ইর জন্যে। এবং তার সাথে সাথে অ্যাড অন বেনিফিট কি না, দেখো বিটেক যারা করে তাদের মেনলি টার্গেট থাকে এমএনসিগুলোতে যাতে চাকরি পাওয়া যায়। ওকে, বিটেক করা স্টুডেন্টদের মধ্যে খুব কম সংখ্যক হলেও কিছু সংখ্যক স্টুডেন্টদের এই এমও থাকে যাতে তারা সরকারি চাকরি পেতে পারে। তো সেই সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু এই কোর্স একটা এক্সট্রা মানে অ্যাডভান্টেজ তোমাদের দিতে পারে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এবং এই কোর্সের একটা ওভারঅল সিলেবাস, মানে কী কী শিখবে সেই সমস্ত বিষয়গুলো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই সমস্ত বিষয় নিয়ে একটা ওভারঅল ডিসকাশন। তো টপিকের নাম তোমরা অলরেডি দেখেই নিয়েছো, বিটেক ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ট্রিপল ই। কোর্স ডিটেলস এখানে থাকবে, সিলেবাস ডিটেলস থাকবে, স্কোপ মানে ইন ফিউচারে কী কী করতে পারো সেটা নিয়ে আলোচনা করব। হোয়াই বেটার দ্যান নর্মাল ডবল ই, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চেয়েও একটু হলেও বেশি ইম্প্যাক্টফুল কেন, আরও এক্সট্রা অ্যাডভান্টেজিয়াস কেন, সেটাও এখানে আলোচনা করবো। ওকে, তো দেখো প্রথমেই হোয়াট ইজ বিটেক ইন ট্রিপল ই এটা একটু বুঝে নিই। এই কোর্সে একাধারে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমস, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কন্ট্রোল সিস্টেমস, এমবেডেড সিস্টেমস, রিনিউয়েবল এনার্জি। ইট ইজ এ মডার্ন ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ব্রাঞ্চ। মানে সোজা কথায় নিশ্চয়ই তোমরা জানো যে ইলেকট্রনিক্স যে কোনো ডিভাইস কাজ করে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রিন্সিপালে, বা ইলেকট্রিকের ওপরই বেস করে কিন্তু ইলেকট্রনিক্স পুরো ডিপার্টমেন্টটা দাঁড়িয়ে আছে। ওকে, বা আবার অপোজিটটাও তোমরা ধরতে পারো যে ইলেকট্রনিক্সের ওপর আবার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংও ডিপেন্ড করে অনেকাংশেই এখন। ওকে, তো এই যে দুটো মানে একটা কমন একটা ফ্যাক্টর রয়েছে, সেই কমন ফ্যাক্টরটাও এই কোর্সে কভার করা হয়। প্লাস এই যে আলাদা আলাদা ফিল্ড আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই দুটোকেও কিন্তু আলাদা করেও কভার করে। সো একাধারে তুমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কেও শিখছো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কেও শিখছো, এবং দুটোর কম্বিনেশানে যে নতুন একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট হয়েছে সেইখানেও যাতে চাকরি করতে পারো, তো তার জন্য বা সেইখানেও যাতে কাজ করতে পারো তার জন্য উপযোগী যা নলেজ বা স্কিলের প্রয়োজন সেইগুলোও কিন্তু এই কোর্সে শেখার সুযোগ পাচ্ছ। ওকে, হোয়াট স্টুডেন্ট স্টাডি ইন ট্রিপল ই। দেখো কোর ফাউন্ডেশন কি, ফার্স্ট ইয়ারে কী শেখার সুযোগ পাবে এই কোর্সে, একটা সিলেবাসের ওভারভিউ বলতে পারো। ফার্স্ট ইয়ারে কমন ইঞ্জিনিয়ারিং কী কী না, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, এগুলো মোটামুটি এই ফার্স্ট ইয়ারে মোটামুটি ধরে রাখো যে কোনো ব্রাঞ্চই তোমরা নাও বিটেকের কমন থাকে এই ফ্যাক্টরগুলো। ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোগ্রামিং এবং অবশ্যই ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স, স্ট্রং টেকনিক্যাল বেস ফর হায়ার সেমিস্টার্স। একদম কোর সাবজেক্টস অফ ট্রিপল ই। দেখো সেকেন্ড ইয়ার থেকে এই কোর সাবজেক্ট শুরু হলো ট্রিপল ইর। ইলেকট্রিক্যাল মেশিনস, পাওয়ার সিস্টেমস, পাওয়ার ইলেকট্রনিক্স, কন্ট্রোল সিস্টেমস, অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, মাইক্রো প্রসেসর্স অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার্স, সিগনালস অ্যান্ড সিস্টেমস, রিনিউয়েবল এনার্জি সিস্টেমস। দিস মেক্স ট্রিপল ই মোর ডাইনামিক। প্র্যাকটিক্যাল অ্যান্ড ল্যাব এক্সপোজারটা একটু বোঝার চেষ্টা করো। দেখো ট্রিপল ই স্টুডেন্টস ওয়ার্ক অন ট্রান্সফর্মার অ্যান্ড মোটর ল্যাবস, power electronic circuits, PLC and industrial automation, MATLAB, Simulink, then embedded systems projects, solar and EV projects, industry ready exposure। একদম ইন্ডাস্ট্রিতে যে স্কিলগুলোর প্রয়োজন আছে, এই রিলেটেড ইন্ডাস্ট্রিতে যে স্কিলগুলো শেখার প্রয়োজন আছে, যে বিষয়বস্তুর ওপর জ্ঞান থাকার দরকার সেখানে কাজ করার জন্য, সেইগুলোই একদম ডাইরেক্ট প্র্যাকটিক্যাল ক্লাস বা ল্যাবে সেখানে কিন্তু শেখার, হাতে কলমে শেখার সুযোগ পাবে। ওকে, তো ল্যাবের কিন্তু ভীষণ ভূমিকা আছে এই কোর্সের ক্ষেত্রে। ডিফারেন্স বিটুইন ডবল ই অ্যান্ড ট্রিপল ই এটা বুঝে নাও এখানে। হোয়াই ট্রিপল ই ইজ ব্রডার অ্যান্ড মোর ভার্সেটাইল, এটা একটু বোঝো। দেখো ফোকাস ডবল ইর ক্ষেত্রে ফোকাস করা হয় কোথায় না, অনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। যদি তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কোর্স নিয়ে অ্যাডমিশন নাও, পিওর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড নলেজই পাবে, কিন্তু ট্রিপল ইতে ইলেকট্রিক্যাল প্লাস ইলেকট্রনিক্স, এটা অবভিয়াস। মডার্ন টেকনোলজিক্যাল এক্সপোজারের দিক থেকে যদি আমরা বলি তাহলে ডবল ই অবশ্যই জব ওরিয়েন্টেড, কিন্তু এটা কিন্তু লিমিটেড, অনলি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডেই কিন্তু এর অ্যাপ্লিকেশান পাবে। কিন্তু সেখানে ট্রিপল ইর ক্ষেত্রে একাধারে ইলেকট্রিক্যাল প্লাস ইলেকট্রনিক্স দুটো ইন্ডাস্ট্রিতেই কিন্তু সমানভাবে তোমরা এক্সপোজার পেতে পারো। সো এখানে ওই টেক এক্সপোজারটা অনেক বেশি হাই একদম। ইলেকট্রনিক্স নলেজটা ডবল ইর ক্ষেত্রেও বেসিক লেভেলে পাবে,
মানে যদি তুমি ডবল ই নাও সেখানেও বেসিক লেভেলে পাবে, কিন্তু ট্রিপল ই যদি নাও সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথেও খুব অ্যাডভান্স লেভেলের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কেও কিন্তু শেখার সুযোগ পাচ্ছ। এমবেডেড অ্যান্ড অটোমেশন, দেখো ডবল ইর ক্ষেত্রে রেয়ার, নিশ্চয়ই জানো এখন এমবেডেড বা অটোমেশন ইন্ডাস্ট্রি এখন ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি এবং খুব হাই পেইং ইন্ডাস্ট্রি, মানে সবচেয়ে হাই পেইং স্যালারি নিয়েও তোমরা চাকরি পেতে পারো এই সমস্ত ইন্ডাস্ট্রিতে, এবং খুব ফিউচারিস্টিক সবচেয়ে বড় কথা। তো সেই বিষয়েও কিন্তু ডবল ইর যে এক্সপোজার সেটা রেয়ার আছে, কিন্তু ট্রিপল ইতে ইনক্লুডেড, কারণ এটাই এর মেন মানে বিষয়বস্তু বলতে পারো, যে যেখানে এমবেডেড প্লাস অটোমেশন ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যা যা টেকনোলজি ইউজ হয় সেইগুলো সম্পর্কেই কমপ্লিট নলেজ পাবে। ওকে, ইন্ডাস্ট্রি স্কোপের দিক থেকে ডবল ই ট্র্যাডিশনাল, খুব পুরনো একটি ব্রাঞ্চ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো সেই হিসেবে ট্র্যাডিশনাল ব্রাঞ্চ, এবং ট্রিপল ইও ট্র্যাডিশনাল কিন্তু তার সাথে সাথে মডার্ন এবং ফিউচারিস্টিক, কারণ এখনকার যুগ এমনিতেই তোমরা নিশ্চয়ই জানো যে এখনকার যুগটা এমন যে তোমাদের কাইন্ড অফ মাল্টি ডিসিপ্লিনারি স্কিল যদি তোমাদের থাকে আর কি, তোমাদের ইন ফিউচারে চাকরি পেতেও সুবিধা হবে এবং কেরিয়ারে আরও বেশি সাস্টেন করতেও কিন্তু বেশি সুবিধা পাবে তোমরা। ওকে, তো সেই দিক থেকেও কিন্তু অসাধারণ ট্রিপল ই ডবল ইর চেয়ে। হোয়াই ট্রিপল ই ইজ বেটার দ্যান নর্মাল ডবল ই, আরেকবার ঝালিয়ে নিয়ে দেখো। কভার্স বোথ পাওয়ার প্লাস ইলেকট্রনিক্স, সুটেবল ফর ইভি, রোবোটিক্স, অটোমেশন। দেখো এই তিনটে, ইলেকট্রিক্যাল ভেহিকেল যে ইন্ডাস্ট্রি, রোবোটিক্সের যে ইন্ডাস্ট্রি এবং অটোমেশনের যে ইন্ডাস্ট্রি, তিনটেই ভীষণভাবে ফিউচারিস্টিক এবং হিউজলি গ্রোয়িং। প্রচুর যোগ্য ক্যান্ডিডেটদের প্রয়োজন আছে এই ইন্ডাস্ট্রিগুলোতে, তো সেই ইন্ডাস্ট্রিগুলোতেই যাতে তোমরা কাজ করতে পারো তার জন্যই প্রয়োজনীয় নলেজ এবং স্কিলস বিল্ড করার সুযোগ পাচ্ছ এই কোর্সের মধ্যে। সো অবভিয়াসলি যদি এই কোর্স নাও এবং সঠিকভাবে স্কিল বিল্ড করো, সঠিকভাবে শেখো, তাহলে সেটা মানে সেই স্কিলের প্রয়োজন থাকবেই ইন ফিউচারে, মানে ইন্ডাস্ট্রিতে তার রিকোয়ারমেন্ট থাকবেই। যোগ্য ক্যান্ডিডেট, দেখো ওপেনিংস প্রচুর থাকে, প্রচুর ওপেনিং থাকবে, কিন্তু অনলি ফর যোগ্য ক্যান্ডিডেট যাদের সেই কাজগুলো করার ক্ষমতা থাকবে। তো সেই ক্ষমতাই যাতে অর্জন করো তার জন্যই তো 4 বছর এই কোর্সে শেখার সুযোগ পাচ্ছ। ওকে, তো সেটা যদি করতে পারো ডবল ইচ্ছে কিন্তু অনেক বেটার এক্সপোজার পাবে। বেটার স্কোপ ইন আইটি অ্যান্ড কোর বোথ, শুধু কোর নয়, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক দুটোই কোর ব্রাঞ্চ তোমরা জানো, কিন্তু তার সাথে সাথে আইটিতেও, কারণ এখানে আইটি রিলেটেড বিভিন্ন সাবজেক্টও কিন্তু যথেষ্ট ইনডেপথে শেখার সুযোগ পাচ্ছ। বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে পাইথন সম্বন্ধে কিন্তু ভালো শেখার সুযোগ পাবে, ডিবিএমএস সম্বন্ধেও ভালো নলেজ পাবে, অপারেটিং সিস্টেম সম্পর্কে নলেজ পাবে, এবং আলাদা করে যদি ইনিশিয়েটিভ নিয়ে এই বিষয়গুলো আরও ভালো করে শেখো, এক্সট্রা স্কিল বিল্ড করো, তাহলে আইটিটাও মানে আইটি ইন্ডাস্ট্রিতেও চাকরি পাওয়াটা কিন্তু একটা খুব ভালো অপশান থাকতে পারে তোমাদের। তো প্লেসমেন্টের ক্ষেত্রে তোমাদের যে ইন্ডাস্ট্রি এক্সপোজার সেটা অনেক ব্রডার হয়ে যাচ্ছে, একই সাথে ইলেকট্রিক্যাল প্লাস ইলেকট্রনিক্স প্লাস আইটি ইন্ডাস্ট্রি, এই মানে তিনটে ইন্ডাস্ট্রির মধ্যেই তোমাদের কিন্তু চাকরির সম্ভাবনা থাকছে। সো অবশ্যই এক্সপোজারটা অনেক বেটার। হায়ার ফ্লেক্সিবিলিটি ইন কেরিয়ার শিফট, একদম কেরিয়ার যদি শিফট করতে চাও সেক্ষেত্রেও হায়ার ফ্লেক্সিবিলিটি পাবে, কারণ তুমি মাল্টি ডিসিপ্লিনারি স্কিল বিল্ড করে নিয়েছো। ওকে, মোর অ্যাডাপ্টেবল টু মডার্ন ইন্ডাস্ট্রিজ, এখনকার ইন্ডাস্ট্রিতে এইরকমই মাল্টি ডিসিপ্লিনারি স্কিল থাকা পার্সনদেরই বেশি প্রয়োজন। ট্রিপল ই স্টুডেন্টস ক্যান এন্টার কোর ইলেকট্রিক্যাল জবস, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি এবং গভর্নমেন্ট জব। গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও একটা অ্যাডভান্টেজ পাবে, সেটা একটু বাদেই ডিসকাস করছি। ডবল ই স্টুডেন্টস মোস্টলি লিমিটেড টু কোর ইলেকট্রিক্যাল, তারা কোর ইলেকট্রিক্যাল যে ইন্ডাস্ট্রি সেখানে সুটেবল, গভর্নমেন্ট জবের জন্যও সুটেবল, কিন্তু আইটি বা ইলেকট্রনিক্স ফিল্ডের জন্য কিন্তু অতটা সুটেবল নয়। ওকে, কেরিয়ার স্কোপ আফটার ট্রিপল ই, এবার কেরিয়ার স্কোপটা বোঝো। দেখো কোর জব, একদম কোর ইন্ডাস্ট্রিতে যদি চাকরি পাও তাহলে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ার হতে পারো, সাবস্টেশন ইঞ্জিনিয়ার হতে পারো, ইলেকট্রিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হতে পারো, মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হতে পারো। মডার্ন যে সেক্টর সেখানে যদি চাকরি পাও, ওকে, তো সেক্ষেত্রে যে টাইপের জব রোল তোমাদের হতে পারে, ইভি ইঞ্জিনিয়ার হতে পারো, সোলার ইঞ্জিনিয়ার হতে পারো, অটোমেশন ইঞ্জিনিয়ার হতে পারো, এমবেডেড ইঞ্জিনিয়ার হতে পারো, এবং আইটি সেক্টরে চাকরি পেলে সেখানকার যে ডেজিগনেশন হতে পারে, মানে স্টার্টিং এই যে ডেজিগনেশন তোমরা পেতে পারো, সফটওয়্যার ডেভেলপার অথবা ডেটা ইঞ্জিনিয়ার, অ্যানালিস্ট। তো বুঝতেই পারছো ট্রিপল ই গিভস ফ্লেক্সিবিলিটি। তারপরে দেখো গভর্নমেন্ট জবের অপরচুনিটিসের যে ব্যাপারটা বলছিলাম, পিএসইউ, পাওয়ার গ্রিড, এনটিপিসি, ভেল, এই সমস্ত যে পিএসইউগুলোতে সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের হিউজ ডিমান্ড থাকে, না নিশ্চয়ই জানো, প্লাস ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদেরও ডিমান্ড থাকে। তো সেই দুটো বিষয়তেই কাজ করার জন্য দক্ষতা তোমার মধ্যে আসছে, তো জবের অপরচুনিটিস অনেক বেড়ে যাবে এই সমস্ত সেক্টরে। দেন স্টেট ইলেকট্রিসিটি বোর্ডস, এখানেও তো ভালো রিক্রুটমেন্টের সুযোগ থাকে। ইন্ডিয়ান রেলওয়েজে একটা ভালো ওপেনিং থাকে বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য, তো সেই জন্যও তোমরা যোগ্য হয়ে উঠছো। ডিফেন্সে হিউজ রিকোয়ারমেন্ট থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের, সেখানেও তোমরা যোগ্য হয়ে উঠছো।
গেট এক্সাম দিয়ে তারপরে এমটেক পিএসইউ এই পাথটাও তোমাদের জন্য খোলা থাকছে। স্টেবল অ্যান্ড হাই রেসপেক্ট জব, এবং তার সাথে সাথে বলে দিই ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস, ঠিক আইএএস এর মতো আইইএসও আছে, যেখানে অনলি ইঞ্জিনিয়ারদেরই কিন্তু রিক্রুট করা হয়। ওকে, মানে বিটেক বা বি ইঞ্জিনিয়ারদের রিক্রুট করা হয়, এবং তার যে এক্সাম আছে সেই এক্সামে না ইলেকটিভ থাকে। তো ইলেকটিভে বিটেকের 4টি ব্রাঞ্চকেই কিন্তু, মানে 4টি ব্রাঞ্চের মধ্যেই যে কোনো একটাকে কিন্তু চুজ করতে হয়, এবং সেই 4টি ব্রাঞ্চই কিন্তু কোর ব্রাঞ্চ, মানে মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স। তো বুঝতেই পারছো এই 4টের মধ্যে 2টো কোর ব্রাঞ্চ, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স নিয়েই তুমি 4 বছর ধরে পড়েছো। তো সেই আইএস মানে সার্ভিসে যোগদান দেওয়ার জন্য যে এক্সাম, ইউপিএসসির যে এক্সাম হয়, সেই এক্সামের জন্যও কিন্তু তোমরা মানে ভীষণভাবে উপযুক্ত হয়ে উঠছো। ওকে, মানে এলিজিবিলিটি তো থাকছেই, প্লাস অনেকটাই শিখছো, মানে তুমি 4 বছর ধরে ওই নিয়েই পড়েছো। ওকে, তো তার মধ্যে থেকেই এক্সামে আসবে, তোমাদের আলাদা করে অনেক এক্সট্রা কিছু পড়তে হচ্ছে না, যেটা কিন্তু যদি কেউ বিটেক সিএসসি বা আইটির মতো কোর্স চুজ করে সেক্ষেত্রে কিন্তু তাদের আলাদা করে এই 4টের মধ্যে যে কোনো একটা বিষয় নিয়েও আলাদা করে পড়তে হয়। তো সেই জায়গাটা থেকেও কিন্তু তোমরা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ। তো বুঝতেই পারছো এই বিটেক ইন ট্রিপলিটা কেন এতটা জব ওরিয়েন্টেড। হায়ার স্টাডিজ অপশানের কথায় যদি আসে, দেখো এমটেক ইন পাওয়ার সিস্টেমস, এই নিয়ে এমটেক করতে পারো, কন্ট্রোল সিস্টেমস দিয়ে এমটেক করতে পারো, এগুলো সব স্পেশালাইজেশন সোজা কথায়, মানে আরও তুমি পার্টিকুলার দেখো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং একটা ভাস্ট ব্যাপার, তার মধ্যে যে সাবফিল্ডগুলো আছে, তো সেই বিষয়ের ওপর একদম এক্সপার্টাইজ হাসিল করার জন্য এই এমটেক তোমরা করতে পারো। এবং এই এমটেক করার পর যেমন একাধারে তোমাদের সেই পার্টিকুলার ফিল্ডে চাকরির যে এক্সপোজার সেটাও যেমন অনেক বাড়ে, প্লাস পিএইচডি করে যদি রিসার্চ সায়েন্টিস্ট হতে চাও না, সেটাও কিন্তু দুর্দান্ত কেরিয়ার অপশান হতে পারে, কারণ অনেক রিসার্চ ওয়ার্ক কিন্তু চলে, এবং যেখানে এই বিষয়গুলোর ওপর নলেজ থাকা বা এই বিষয়ের ওপর ডেপথ থাকা ক্যান্ডিডেটরাই বেশি যোগ্য সোজা কথায়। ওকে, তো কন্ট্রোল সিস্টেম নিয়ে এমটেক করতে পারো, ভিএলএসআই নিয়ে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন নিশ্চয়ই জানো, ভীষণ ফিউচারিস্টিক একটি ব্রাঞ্চ বা ফিউচারিস্টিক একটি ইন্ডাস্ট্রি, সেইটা নিয়েও কিন্তু তোমরা এমটেক করতে পারো। এমবিএ তো অবশ্যই করতে পারো। দেখো যে কোনো গ্র্যাজুয়েট তারা যদি এমবিএ করে তাহলেই তাদের জব এক্সপোজার, মানে কোনো কর্পোরেট সেক্টরে চাকরি করার যে সম্ভাবনা, চাকরি পাওয়ার সম্ভাবনা, বা চাকরি পাওয়ার পর যে স্যালারি পাওয়ার সম্ভাবনা, তার প্রমোশনের দরজা সবই খুলে যায়। তো সেই হিসেবে এমবিএর দরজা তো এমনিতেই খোলা থাকে। সো এবং মাথায় রাখবে যারা বিটেক করে এমবিএ করে তাদের এক্সপোজারটা আরও বেটার হয়, কারণ তাদের বেস ইঞ্জিনিয়ারিংয়ে, এবং তারপরে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতার অর্জন করছে, মানে ম্যানেজমেন্ট রিলেটেড স্কিলও তারা বিল্ড করার সুযোগ পাচ্ছে এই এমবিএ এর মাধ্যমে। সো এমবিএ যদি করো, তোমাদের যদি ফিউচারে কর্পোরেট কেরিয়ারটাই তোমাদের ড্রিম হয়, তাহলে এমবিএ যদি করে নাও তাহলে আরও অনেক বেটার কেরিয়ার অপশান তোমরা পেতে পারো। ওকে, এবং তারপরে রিসার্চ অ্যান্ড পিএইচডি, এই আরও হায়ার মানে রিসার্চ ফিল্ডে তো যেতেই পারো, যেখানে হাই স্যালারিও যেমন হয় তেমন, সেটা একটা অন্য লেভেলের ব্যাপার, মানে সেখানে তুমি নতুন জিনিস আবিষ্কার করার মধ্যে যুক্ত হচ্ছ। ওকে, রিসার্চ ফিল্ড বুঝতেই পারছো আরও অনেক বেশি নোবেল একটা প্রফেশন, এই রিসার্চ সায়েন্টিস্ট যাদের হাত ধরেই কিন্তু নতুন জিনিস আবিষ্কৃত হয়, সভ্যতা আরও এগিয়ে চলে। ওকে, সায়েন্টিস্টরা কোনো জিনিস আবিষ্কার করেন, রিসার্চের মাধ্যমে বার করেন, তারপরেই ইঞ্জিনিয়াররা সেই জিনিস মাস প্রোডাকশানে আনেন সোজা কথায়। তো সায়েন্টিস্টদের অবদান সবসময়তেই অনেক উপরে থাকে, আমি সবসময়তেই সায়েন্টিস্টদের অবদানকে সবার উপরে রাখি। তো সেই হিসেবে কিন্তু একটা নোবেল প্রফেশনের সঙ্গেও তোমরা যুক্ত হতে পারো, এবং গ্লোবাল অপরচুনিটিস অ্যাভেলেবেল, সারা পৃথিবীতেই এই বিষয়গুলোর ওপর দক্ষ ক্যান্ডিডেটদের হিউজ ডিম্যান্ড। ওকে, স্যালারি এক্সপেকটেশনটা একটু বুঝে নাও রিয়েলিস্টিক ভিউতে। দেখো ফ্রেশারদের ক্ষেত্রে কোর ইন্ডাস্ট্রিতে 3 থেকে 6 লাখ টাকা পার অ্যানাম। প্রথম কথা, ট্রিপলি কিন্তু খুব বেশি কলেজে অফার করে না আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং ওয়েস্ট বেঙ্গলের প্রেক্ষিতে মানে ওয়েস্ট বেঙ্গলের একদম অ্যাভারেজ যে কলেজ, সেখানকার যে বেসিক স্যালারি এক্সপেকটেশন সেই হিসেবে কিন্তু এটা রাখা, খুব বেশি ওভার হাইপ করে আমি রাখতে চাইনি। তো যারা ভালো করে পড়াশুনোটা করে 4 বছর, তারা যারা সত্যি শিখেছে, দেখো যারা শিখবে না, যারা কোনো স্কিলই বিল্ড করবে না, তারা তো প্লেসমেন্ট ড্রাইভে বসার পরেও কিছু বলতে পারবে না, কোনো অ্যান্সার দিতে পারবে না, ভালো এক্সামে পারফর্ম করতে পারবে না, তারা চাকরিই পাবে না, তাদের কথাটা বাদ দাও। কিন্তু যারা সিরিয়াস স্টুডেন্ট তারা মোটামুটি এই টাইপের স্যালারি এক্সপেক্ট করতে পারো যদি কোর ইন্ডাস্ট্রিতে হয়। ওকে, তাহলে 3 থেকে 6 লাখ টাকা পার অ্যানাম। আইটি ইন্ডাস্ট্রিতে যদি হয় 4 থেকে 10 লাখ টাকা পার অ্যানাম। পিএসইউগুলোতে যদি হয় 8 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম উইথ এক্সপিরিয়েন্স। এবার দেখো এইগুলো গেল ফ্রেশার্সের ক্ষেত্রে, এবার এক্সপিরিয়েন্স যদি একবার গ্যাদার করে নিতে পারো তাহলে 12 থেকে 25 লাখ, এবং তারও অনেক ওপরে গিয়ে তোমাদের স্যালারি কিন্তু আরও ওপরে উঠতে পারে। সো বুঝতেই পারছো যথেষ্ট হাই স্যালারি কেরিয়ার তোমরা অপ্ট করতে পারো এই কোর্সের মাধ্যমে, কিন্তু ওই সবসময়তেই মাথায় রাখবে যে তুমি কতটা শিখেছো
সেটাই কিন্তু শেষ কথা বলবে। স্কিলস ম্যাটার মোর দ্যান ব্রাঞ্চ। কারণ ওই যে ডিগ্রিটা তুমি পাবে বিটেক ইন ট্রিপল ই, এই ডিগ্রিটা যা একটা ছাড়পত্র। ইন্টারভিউতে বসতে গেলেই তোমাকে মিনিমাম এই ডিগ্রি থাকতে হবে। তো সেইটার জন্য তুমি যোগ্য হয়ে উঠলে, যে ডিগ্রি পেয়ে গেলে। কিন্তু আলটিমেটলি সেই ইন্টারভিউতে বসার পর বা সেই এক্সামে বসার পর তুমি কেমন পারফরমেন্স দেখাচ্ছ তার উপর কিন্তু নির্ভর করবে যে আদৌ তুমি চাকরিটা পাবে কিনা, বা চাকরি পেলেও কি স্যালারি নিয়ে চাকরি পাবে। তো সেইগুলো সম্পূর্ণ নির্ভর করবে 4 বছর তুমি কিভাবে ইউটিলাইজ করেছো তার উপর। ওকে, তো সঠিকভাবে যদি স্কিল বিল্ড করে থাকো, সঠিক নলেজ নিয়ে থাকো, তাহলে কিন্তু এই টাইপের স্যালারি মানে অ্যাচিভ করাটা ভীষণ ভীষণ ইজি একটা ব্যাপার, নর্মাল প্রসেসেই হওয়ার কথা। ওকে, who should choose triple E? দেখো, choose triple E if you like physics. ফিজিক্সটা আমি বারবার বলি, তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের ফিল্ডে যারাই আসছো, একমাত্র কম্পিউটার সায়েন্স ছাড়া, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে মানে ম্যাথসের স্কিলটা আরও বেশি ইম্পর্টেন্ট। ওকে, কিন্তু এই যে বাদ বাকি এই যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, ট্রিপল ই, ইসি, দেন সিভিল, এগুলোর প্রতিটাতেই আমার মনে হয় ফিজিক্সের সাথে সাথে ম্যাথস দুটোরই মানে ভীষণ ইম্পর্টেন্ট আছে। সো ফিজিক্সের ওপর যদি ইন্টারেস্ট থাকে, ম্যাথসের ওপর যদি ইন্টারেস্ট থাকে, বিশেষ করে ফিজিক্সের যে ম্যাথ তার উপরে ইন্টারেস্ট থাকে, তাহলে একটা দুর্দান্ত কেরিয়ার ইন ফিউচার তোমরা করতে পারো এই কোর্সের মাধ্যমে। এবং আমি তোমাদের এখানে বলে দিতে চাই যে অনেক স্টুডেন্ট আমি দেখেছি মানে ক্লাস 12-এর পিসিএম আছে বলেই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসে, কিন্তু তাদের অনেকেরই হয়তো এই ফিজিক্স বা ম্যাথসের উপর একটা ভীতি আছে। অনেকে হয়তো ফিজিক্সের ওই যে থিওরিটিক্যাল পার্ট, বিশেষ করে যেখানে ইলাবোরেটিভ যে ব্যাপারগুলো আছে বা কনসেপচুয়াল যে ব্যাপারগুলো আছে, সেগুলো বেশ ভালো লাগে, কিন্তু ম্যাথস মাথার উপর দিয়ে বেরিয়ে যায় তাদের। কিন্তু আমি বারবার বলবো যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসার আগে 10 বার ভাবা উচিত, কারণ ম্যাথামেটিক্স কিন্তু মাস্ট। উইদাউট ম্যাথ ফিজিক্সও কিন্তু কাইন্ড অফ ফিলোসফি হয়ে যায়। সো ম্যাথসের ওপর দখলটা বেসিক্যালি যে কোনো ফিল্ডেই প্রয়োজন। মানে বিটেক সিএসসিতেও যদি তোমরা অ্যাডমিশন নাও, সিএসসির কোনো স্পেশালাইজেশন নিয়ে যদি নাও, বিটেকের অন্য কোনো ব্রাঞ্চে যদি নাও, ম্যাথসের প্রয়োজন কিন্তু থাকবেই। ওকে, তো সেই ম্যাথসকে যদি ভয় পাও, তাহলে কিন্তু একদমই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এসো না। তোমাদের জন্য অন্যান্য আরও বেশ কিছু অপশান আছে, সেই নিয়ে আমি ভিডিও করেছিলাম, সেগুলো দেখে নিতে পারো, বা ডাইরেক্ট আমাকে কল করতে পারো। আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো যে তোমাদের জন্য বেস্ট কোর্স কী কী হতে পারে। ওকে, যেখানে ম্যাথসের অত স্কিলের প্রয়োজন নেই, যেখানে ফিজিক্সের কোনো স্কিলের প্রয়োজন নেই, বা সেই বিষয়ের ভালোবাসার প্রয়োজন নেই, অন্যান্য পুরো অন্য বিষয়ের ওপর কোর্স। ওকে, অন্য টাইপের কেরিয়ার তো সেইটাও আছে। যে কারণে আমি বলি যে জোর করে ওই পিসিএম ছিল বলেই ক্লাস 12 আমাকে ইঞ্জিনিয়ারিংয়ে নিতে হবে, করে লাভ নেই। কারণ তোমাকে মাথায় রাখতে হবে ওই ডিগ্রিটা, একটু আগেই দেখলে যে ডিগ্রিটা কিন্তু জাস্ট একটা ছাড়পত্র ইন্টারভিউতে বসার জন্যে বা ওই চাকরির এক্সামে বসার জন্যে, কিন্তু আলটিমেটলি সেই এক্সামে কেমন পারফরমেন্স দিচ্ছ সেটাই কিন্তু শেষ কথা বলবে। তো যদি 4 বছর ধরে ভালোভাবে না শিখেই থাকো, কারণ এই ইঞ্জিনিয়ারিং কোর্স যখন তোমরা করবে 4 বছর ধরে, দেখবে সেখানে ম্যাথস ফিজিক্সের হিউজ অ্যাপ্লিকেশান আছে। যাদের এই টাইপের ম্যাথসের ওপর ভালো দখল নেই বা সেই বিষয়টাকে ভালোবাসেই না, তারা বেশি দিন কোপ আপ করতে পারবে না। এবং ওই ওপর যেহেতু হোম গ্রাউন্ডে এক্সাম হয় ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং কলেজে, তো হয়তো পাস করে বেরিয়ে যাবে, কিন্তু ওই ভালো চাকরি পাবে না। এবং এটাই কিন্তু একটা প্রধানতম কারণ আমার মনে হয়, যেটা আমি দেখেছি এত বছর ধরে আমার এই এক্সপিরিয়েন্স ওয়াইতে আমি দেখেছি, যে আজকের এই টপ লেভেলের বিটেক ব্রাঞ্চ নিয়েও ইঞ্জিনিয়ারিং করার পরেও স্টুডেন্টরা অনেকেই, মানে মেজরিটি অফ স্টুডেন্ট কিন্তু ভালো চাকরি পায় না, বা অনেকে চাকরিই পায় না। তো তার এটা একটা বড় কারণ, কারণ তারা সেই ইঞ্জিনিয়ারিং করার মতো তাদের মাইন্ডসেটই ছিল না। তাদের ভালোবাসা অন্য কোনো বিষয়ের উপর, তাদের প্যাশন অন্য কোনো বিষয়ের উপর। আমি বলছি না ম্যাথ ফিজিক্স ভালো না লাগা মানে তার ব্রেন ডাল বা অমুক তমুক সে ভালো স্টুডেন্ট নয়, এটা একদম ভুল ধারণা। তার অন্য কোনো বিষয়ে ইন্টারেস্ট আছে, তো সেইটা আইডেন্টিফাই করে সে যদি ইঞ্জিনিয়ারিং না নিয়ে সেই বিষয় নিয়ে পড়াশোনা করতো, আরও অনেক বেটার কেরিয়ার করতে পারতো। তো সেই জন্য আমি বারবার বলছি, এইসব বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে, তোমরা ক্লাস 12 স্টুডেন্ট যারা, যদি কোনো কনফিউশন থাকে আমাকে ডাইরেক্ট কল করো, আমি তোমাদের সাথে কথা বলে তোমাদের সাজেশন দিয়ে দেবো। ওকে, যাই হোক, তারপর দেখো, ইউ আর ইন্টারেস্টেড ইন মেশিন, সার্কিটস অ্যান্ড পাওয়ার, এগুলো বেসিক জিনিস, এগুলোর উপর ইন্টারেস্ট তো থাকতেই হবে, তবেই তুমি এই ফিল্ডে আসবো, কারণ এই সমস্ত বিষয় নিয়েই 4 বছর ধরে শিখবে, মানে আরও অনেক কিছু শিখবে। ইউ ওয়ান্ট বোথ কোর প্লাস আইটি ফ্লেক্সিবিলিটি, আইটিতেও চাকরির অপশানটা যদি খোলা রাখতে চাও তাহলে। ইউ ওয়ান্ট গভর্নমেন্ট জব অপরচুনিটিস, একদম গভর্নমেন্ট জব অপরচুনিটির জন্য ওটা অসাধারণ কোর্স হতে পারে। ইউ আর ইন্টারেস্টেড ইন ইভি অর রিনিউয়েবল এনার্জি, মানে সোজা কথায় ফিউচার টেকনোলজির ওপর যদি ইন্টারেস্টেড হও, এবং ফিউচার টেকনোলজি মানে ম্যাক্সিমামই ওই ইলেকট্রনিক্সের প্রভাব থাকবে সেখানে। ওকে, তো ইলেকট্রনিক্স বলো বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাব থাকবে, ইভেন রোবোটিক্স। এই রোবোটিক্সও কি, রোবোটিক্স মানে হচ্ছে যেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইটি, টেলিকমিউনিকেশান, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সব একসাথে মিক্সড আপ হয়ে আছে। তো সেই রোবোটিক্সের কেরিয়ারের জন্যও কিন্তু এটা একটা অসাধারণ কোর্স হতে পারে। ওকে,
তো বুঝতেই পারছো, ফিউচারিস্টিক এই সমস্ত কেরিয়ারের প্রতি যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই বিটেক ইন ট্রিপল ই তোমাদের জন্য আইডিয়াল কোর্স হতে পারে। সো বিটেক ইন ট্রিপল ই ইজ এ স্মার্টার অ্যান্ড মোর ফিউচার রেডি অপশন দেন ট্র্যাডিশনাল ডবল ই। দেখো, যারা তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নেই ইনডেপথ নলেজ নিতে চাও তাদের জন্য কিন্তু অবশ্যই বিটেক ডবল ই আইডিয়াল, তাদের জন্য ঠিক আছে। কিন্তু যারা ওই কেরিয়ার অপশনটাকে আরও এক্সপ্লোর করতে চাও, মাল্টি ডিসিপ্লিনারি স্কিল শিখতে চাও, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে ইলেকট্রনিক্স নিয়েও ইনডেপথ নলেজ নিতে চাও, এবং এই দুটোর মিক্সড মানে দুটোর মিক্সচারে কীভাবে এখন নতুন নতুন এই সমস্ত ফিউচারিস্টিক ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠছে সেই রিলেটেড স্কিল যারা বিল্ড করতে চাও তাদের জন্য কিন্তু ডবল ইর চেয়েও ট্রিপল ই আরও অনেক বেটার অপশান হতে পারে। ওকে, সো যদি এই বিটেক ট্রিপল ই নিয়ে আরও এক্সট্রা কিছু জানতে চাও বা বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ নিয়ে কিছু জানতে চাও বা কোনো কলেজ রিলেটেড ইনফরমেশান চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ভিডিও যত পারো শেয়ার করে দিও। টাটা।